যে সংঘর্ষ 5 আগস্টের পরে বিএনপির বা গোলাম আকবর খন্দকারের কোন নেতা কর্মী আহত হয়েছে বা নিহত হয়েছে, আবার হত্যাকাণ্ড ঘটিয়েছে, করেছে গিয়াসউদ্দিনের লোক এবং মরছে গিয়াসউদ্দিনের লোক। আমরা আমাদের নির্ধারিত শিডিউল হচ্ছে মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করাবো। এটা আমি প্রশাসনকেও জানিয়েছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছিলাম। অ্যাকর্ডিংলি 3টার সময় আমরা স্টার্ট করেছি, 4টার সময় এখানে এসেছি। আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াসউদ্দিন তার লোকজনদেরকে বলছে, তোমরা ওতপেতে থাকবা, তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সুতা ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা। আমি প্রথমে এটি বিশ্বাস করিনি। তারপর আমি একটা তাদের নোট পেলাম, গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুন্সিরঘাটা পর্যন্ত মিছিল করবে। তো চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা। দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম, আইন শৃঙ্খলা বাহিনী বললো আমাকে কনফার্ম কোনো অসুবিধা নেই, আমরা আছি। অ্যাকর্ডিংলি আমি আসছি। আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম, আমরা স্বাভাবিকভাবে আমরা যাচ্ছি। তারা প্রায় 50-60 জন লোক ইট পাটকেল নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতেছে। যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো, গাড়ির গ্লাস ভেঙে এলো, দেন আমি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে। তারপরে আমি ঘাড় ঘুরেলাম। ঘাড় ঘুরানোর পরে গুলিটা আমার ঘাড়, এই যে রক্তাক্ত ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল। তারপরে অন্যান্য আমাদের নেতা কর্মীদের উপর হামলা করলো, দেন আমরা সরে গেলাম। এই হচ্ছে অবস্থা। এখানে সংঘর্ষ কিছু হয়নি। তো আমাদের কোন লোকজন তাদেরকে যদি মারতো, যদি পাল্টাঘাত হতো, তাহলে সংঘর্ষ হতো। এটা পরিকল্পিত হামলা, এটা গিয়াসউদ্দিনের নির্দেশে হয়েছে। কামলার মাঝে হয়নি। তুমি বিএনকে ডেকে আনতেছো কেন? আমি বলছি কবর জিয়ারত করার জন্য যাচ্ছি, আমার কোনো সমাবেশের জন্য যাচ্ছি না, আমি কোনো মিছিল মিটিংয়ের জন্য যাচ্ছি না। সামান্য আমাদের দলের নিবেদিত একজন সভাপতি ছিল 15-20 বছর, তার কবর জিয়ারত করতে যাচ্ছি। সেই কবর জিয়ারত করার তো সে যদি আওয়ামী সন্ত্রাসী না হোক, কবর জিয়ারত সে তো বাধা সৃষ্টি করতে পারে না। সে নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে। আমার প্রায় 10-15 জন আহত হয়েছে। গুলিবিদ্ধ আছে, আমিও যেমন গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল, গুলি আমাকে লক্ষ্য করে মারা হয়েছে। কারণটা এটা গিকে গিয়ে জানে, কারণ এটা গিকে গিয়ে জানে। আমি কেমন করে জানবো কারণ কি? তার মা বাপের কবর জিয়ারত করতে পারেনি 17 বছর। তার লজ্জা শরম আছে? 17 বছর তার মা বাপের কবর জিয়ারত করতে পারেনি। আজকে কেন এখন আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সে লাগছে? আজকে কোনো পর্বতে হাইকমান্ডকে জানিয়েছি, হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমি অন্য কোনো ধরনের কর্মসূচি বা কোনো কিছু জানাচ্ছি না। আমার দায়িত্ব হাইকমান্ডকে জানার, আমার দলের হাইকমান্ডের সিদ্ধান্ত নেবে। কথা শুনুন, এই যে সংঘর্ষ 5 আগস্টের পরে বিএনপির বা গোলাম আকবর খন্দকারের কোন নেতা কর্মী আহত হয়েছে বা নিহত হয়েছে, আবার হত্যাকাণ্ড ঘটিয়েছে, করেছে গিয়াসউদ্দিনের লোক এবং মরছে গিয়াসউদ্দিনের লোক। তারা নিজেদেরকে বাঁচার জন্য তারা বিএনপির নামটা ব্যবহার করতে চাচ্ছে। তারা নিজের স্কিন সেভ করার জন্য তারা ওই বিএনপির নাম ইউজ করে। তারা বিএনপি করে না।